টাকা থাকলে সবাই আপনার আপন, আর টাকা না থাকলে কেউই আপন নয়। এই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি যে টাকা থাকলে সবাই আপন, আর টাকা না থাকলে কেউই আপন না। এই কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এই কথাটাই কিন্তু বাস্তব। আপনার মনটা যতই ভালো থাকুক, আপনার পকেট যদি খালি থাকে তাহলে কেউই আপনাকে গুরুত্ব দিবে না। টাকা থাকলে সবাই আপনার সাথেই থাকবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই। তখন সবাই আপনার সাথে হেসে হেসে কথা বলবে, আপনার পাশে এসে বসবে, আপনার সাথে গল্প করবে। আর যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি যতই কষ্টে থাকেন না কেন, আপনার সেই কষ্ট শোনার মতো কাউকে খুঁজে পাবেন না। আপনি যদি শতভাগ সত্যও হন তবুও সবাই আপনার ভুল ধরবে, শুধুমাত্র এই কারণে যে আপনার কাছে কোনো টাকা নেই। আমাদের শিক্ষিত সমাজটাই আজকে এমন হয়ে গিয়েছে, বলতে যদিও খারাপ লাগে তবুও এটাই বাস্তব। অর্থশূন্য মানুষের জীবনটা হচ্ছে ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। কিন্তু একটি কথা সবারই মনে রাখা উচিত, টাকা শুধুমাত্র একটি মাধ্যম, এটি জীবনের মূল লক্ষ্য নয়। টাকা ছাড়া হয়তো চলা যায় না, এটা ঠিক, কিন্তু টাকায় ভালোবাসা, সম্মান, শান্তি এগুলো কখনোই কেনা যায় না। সবশেষে একটি কথাই বলবো, জীবনে যদি নিজের গুরুত্ব তৈরি করতে চান তাহলে নিজেকে সময় দিন, কারণ নিজেকে সময় না দিলে, নিজের উপর বিশ্বাস না রাখলে, পরিশ্রম না করলে কখনোই সফলতা আসবে না। তো যাই হোক, আমি ছোট মানুষ হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে এতক্ষণ বলাই হয়নি যে আমি এখানে কি রান্না করছি। তো আজকে আমি এখানে মাছ ভুনা করব। মাছ ভুনা করার জন্য প্রথমে আমি মাছটা ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি, এরপর সব ধরনের মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মাছটার নাম কি আমি কিন্তু সঠিক জানি না, আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা আমি খুব ভালো করে এবং সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। বেশ অনেকদিন ধরে রান্না বান্নার সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করি। এখানে বেশ কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একদিনের জন্য বৃষ্টিটা থামেনি। আর বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি খিচুড়িটা রান্না করতে ইচ্ছে করলো না, তাই আর খিচুড়িটা রান্না করা হয়নি। আর কথা বলতে বলতে আমার মাছ ভুনাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। মাছের উপরে একটু ধনিয়া পাতা দিলে আমার মনে হয় খেতে আরো বেশি ভালো লাগতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না, সেজন্য আর দিতে পারিনি। আর এখন ধনিয়া পাতা খুব একটা পাওয়াও যায় না, খুবই কম পাওয়া যায়। মাছের মধ্যে মাছের ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে, যদিও আমি এতটা ঝোল রাখবো না, এটা শুকিয়ে ফেলতে হবে। মাছ ভুনাটা হয়তো এক একজন এক এক ভাবে করে, বাট আমি বেশিরভাগ সময় এইভাবেই করি, কারণ এভাবে করলে আমার কাছে মনে হয় টেস্টটা আরো একটু বেশি ভালো পাওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।